রাজশাহীর ব্লগারদের মধ্যে আজকে হবে ফুটবল খেলার প্রতিযোগিতা। যদিও আমরা খেলবো না, ছেলেরা খেলবে আর আমরা বসে বসে খেলা এনজয় করব। সন্ধ্যার দিকে আমরা রওনা হয়েছি, কারণ ম্যাচ শুরু হবে রাত্রেবেলা। যদিও আমি বলেছি আমি খেলা দেখতে যাচ্ছি, তবে আমার আসল উদ্দেশ্য অন্য কিছু, যেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবা। এর আগেও একদিন ফুটবল ম্যাচ হয়েছিল, বাট সেদিন আমাকে নিয়ে যায়নি, আমি যাইনি। তবে আজকে যে শুরু করছি আমিও যাব খেলা দেখতে। পিছনে ভাইয়ারা আছে, মানে প্লেয়াররা, আর ড্রাইভার হচ্ছে আমার হাজবেন্ড। সবাই মিলে খুব আনন্দে মজায় যাচ্ছে ফুটবল খেলতে। একটু পরে একদম রাত হয়েই আসলো, অন্ধকার হয়ে গেল। এদিকে ড্রাইভার চেঞ্জ হয়ে গেল, আর পিছনে ওরা তো খুবই এনজয় করতেছে সবাই মিলে, শুধু আমি এখানে বসে বসে বোর হচ্ছি। রাত্রেবেলা, তাও আবার এই মেঘ বৃষ্টির সন্ধ্যায়, খুব একটা সময় লাগবে না, 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। তবে রাস্তার মধ্যে দেখি হঠাৎই একটা অ্যাক্সিডেন্ট, একটা অটো একদম উল্টে পড়ে গেল। চোখের সামনে হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট দেখে খুবই খারাপ লাগতেছে। যাই হোক, চলতি পথে আল্লাহ সবাইকে হেফাজত করুক, এরকম বিপদ আপদ না দিই। এদিকে আমরা প্রায় 40-45 মিনিটের মধ্যে চলে আসলাম রাজশাহীতে। রাতের রাজশাহী তো খুবই সুন্দর, সেটা তোমরা সবাই জানো। রাজশাহী শহরের এক একটা রাস্তার সৌন্দর্য এক এক রকম, এক এক জায়গায় এক এক রকমের রোড লাইট। আজকে আমি খেলা দেখতে আসছি ঠিকই, তবে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে রাজশাহীতে যেহেতু আসছি, আজকে আমি থাকবো আমার মায়ের কাছে। এখানে যেহেতু চলে আসছি, যে শুরু করে দিব, আজকে আর বাড়িতে ফিরবো না, আম্মুর কাছেই থাকবো। সেই জন্যই আজকে আমি আরো বেশি খুশি। এখানে এসে দেখি খেলার জন্য বড় একটা মাঠ তো আছে, আর সাইডে আছে ইনডোর গেমস। বসে বসে ফুটবল খেলতেছি, কি মজা। এখানে ফুটবল, লুডো, দাবা, সাথে এরকম বাস্কেটবল সবকিছু খেলারই ব্যবস্থা আছে। তাই ভাবতেছি একদমই বোরিং লাগবে না, টাইমটা খুব সুন্দর এনজয় করব। কিছুক্ষণের মধ্যে এদিকে আবার তার খেলার সময় হয়ে গেল। এখন সবাই মিলে মাঠে নামবে ফুটবল খেলতে। আমি যদিও ফুটবলের ফও পারি না, তবে খেলতে না পারলেও খেলা দেখতে খুবই ভাল লাগে। শখ করে একটু মাঠের মধ্যে আসলাম, বাট শুনলাম এখনই নাকি খেলা শুরু হয়ে যাবে। বল যদি গায়ে লেগে যায়, তাই দিলাম এক দৌড়। খেলার দুইটা টিমের মধ্যে সবাই ম্যাক্সিমাম ব্লগার, বিবাহিত ভার্সেস অবিবাহিত। এরকম ম্যারিড ভুড়িয়ালা গুলো থাকবে এক টিমে, আরেক টিমে থাকবে চিকন চিকন আনম্যারিড ছেলেরা। দিন খেলা হয়েছিল, ম্যারিড টিম জিতছিল, মানে আমার হাজবেন্ডের টিমই জিতে গেছে। আজকে ওদের টিমই সাপোর্ট করতেছি। 4-5টা নেট দিয়ে ঘেরা, তাই মুখে এসে বল লাগার কোনো চান্স নাই, শান্তিতেই খেলা দেখতেছি। আর আশেপাশে অনেক রকমের ইনডোর গেমস এর ব্যবস্থা আছে, যদিও সব রকম গেমের সিস্টেম আমি বুঝতে পারতেছি না, তবে নেড়ে চেড়ে দেখতেছি কোনটা কিভাবে খেলতে হয়। কিছুক্ষণের মধ্যে ওদের খেলা শেষ, আর ওর মুখটা দেখে হয়তো বুঝতে পারছো ওরা হেরে গেছে আজকে। বেচারা লাকটাই আজকে ফেভার করেনি। ফুটবল তো হারলোই, ইনডোর গেমসও কোনোটা আমার সাথে পারতেছে না, সবগুলোতে আমিই জিতে যাচ্ছি। তো খেলা শেষ, এখন যাব বাড়িতে। ওকে পটিয়ে পাটিয়ে দেখি মায়ের কাছে যেতে পারি কিনা। আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা চিকন হতে চাও, একদম প্রাকৃতিক উপায় তৈরি করা এই হার্বাল স্লিম টিটা খেতে পারো। এটাতে কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই, আর ওজন কমানোর পাশাপাশি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে, সম্পূর্ণ সেফ। এই স্লিম টিটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। খেলা দেখা শেষ করে একবার জাস্ট ওকে বলছি চলো আমি আমার মায়ের সাথে একটু দেখা করে আসি। ও তো রাজি হয়ে গেল, এদিকে আমিও ভীষণ খুশি। তবে আমার মা তো জানেই না আমরা আসছি। রাতের বেলা গিয়ে এখন সারপ্রাইজ দিব, আম্মু তো খুবই খুশি হয়ে যাবে। এতজন মিলে যাচ্ছি, আম্মু তো জানেও না, রান্না বান্নার ব্যবস্থাও করার নাই, তাই ভাবলাম বাহির থেকে খাবার কিনে নিয়ে যাই। প্রায় রাত 12টার দিকে আমরা চলে আসলাম বাড়িতে। আম্মু তো আমাকে দেখে খুবই খুশি। আজকে আমরা সবাই মিলে রাতটা এখানেই থাকবো, কাল সকালে বাড়িতে ফিরবো। হুট করে প্ল্যান করে চলে আসলাম, আর মায়ের কাছে একটা রাত থাকতে পারবো এখন। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে। আর এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।